ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। যারা আমাদের চ্যানেল নতুন জয়েন করছেন তাদের কাছে রিকোয়েস্ট, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করে সবার আগে গভর্নমেন্ট জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ আপডেটস পেয়ে যান। আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং টপিক, কমন এলিজিবিলিটি টেস্ট সিইটি এবং ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এনআরএ। কয়েকদিন আগেই ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছিল নিউ এডুকেশন পলিসি 2020। আবার গতকাল অর্থাৎ 19 আগস্ট অ্যাপ্রুভ করেছে নতুন একটি নিয়ম, কি কমন এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিইটি, যেটা কন্ডাক্ট করবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। এসএসসি, আইবিপিএস, আরআরবি অর্থাৎ স্টাফ সিলেকশন, ব্যাংকিং এবং রেলওয়ে বোর্ড কমন এক্সাম ফর, এদের সবার জন্য কমন এক্সাম হবে। তো কি বলা হয়েছে সেই রুলসে আমরা একটু দেখে নেব পয়েন্টসগুলো। চলে যাব নেক্সট স্লাইডে। ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এনআরএ কমন এলিজিবিলিটি টেস্ট gives more choice to job seekers. First point, separate CET to be conducted for 3 levels. কি সেই তিনটে লেভেল যার জন্য আলাদা আলাদা সিইটি নেওয়া হবে? গ্র্যাজুয়েট, হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2 এবং ম্যাট্রিকুলার অর্থাৎ 10th পাস। তিনটে কেন নেওয়া হবে? কিছু কিছু পরীক্ষা আছে যেখানে কোয়ালিফিকেশান লাগে শুধুমাত্র মাধ্যমিক পাস, কিছু কিছু পরীক্ষা যেখানে উচ্চ মাধ্যমিক পাস এবং কিছু পরীক্ষা যেখানে গ্র্যাজুয়েশন পাস। তো এই তিনটে লেভেলের জন্য আলাদা আলাদা সিইটি কন্ডাক্ট করা হবে। যেমন সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা এসএসসি 10+2, সেক্ষেত্রে যেহেতু এইচএস পাস লাগে সুতরাং সেখানে গ্র্যাজুয়েট সিইটি দেওয়ার দরকার নেই, সেখানে 10+2 সিইটি দিয়ে আমরা কিন্তু সেই পরীক্ষাগুলোর পরের ধাপগুলো দিতে পারবো। আইবিপিএস পিওর ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান লাগে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্র্যাজুয়েট সিইটি দিতে হবে। For non-technical post, CET shall replace the Tier 1 exam held by SSC, Railway Recruitment Boards and Institute of Banking Personnel Selection। বলছে যেগুলো নন টেকনিক্যাল পোস্ট আছে সেখানে কিন্তু সিইটি শুধুমাত্র Tier 1 এক্সামটি নেবে। অর্থাৎ কারুর মনে যদি এই প্রশ্নটা থেকে থাকে যে আইবিপিএস বা আরআরবি বা এসএসসি এদের কি তাহলে কোনো আলাদাভাবে পরীক্ষা নেবে না, এই প্রশ্নটা কিন্তু করা একদমই যথাযথ নয়। কারণ এদের শুধুমাত্র Tier 1 অর্থাৎ প্রিলিমস পরীক্ষাটা কিন্তু কমন হচ্ছে, যেটা কমন এলিজিবিলিটি টেস্ট। এরপরে এই সিইটিতে অর্থাৎ সেটে যেমন স্কোর করবে সবাই, তার ভিত্তিতে এই ব্যাংকিং বলো কি এসএসসি বলো কি রেলওয়ে বোর্ড বলো, এদের Tier 2 বা Tier 3 এরকম যদি কিছু থাকে সেক্ষেত্রে তারা সুযোগটা পাবে এই Tier 1-এর স্কোর অর্থাৎ সিইটির স্কোর থেকে। সিইটি টু শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর গ্রুপ বি অ্যান্ড সি পোস্ট ইন সেন্ট্রাল গভর্নমেন্ট। এই সিইটি কী করবে? সেন্ট্রাল গভর্নমেন্টে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য যে অফিসার অর্থাৎ যে ক্যান্ডিডেটসদের নেওয়া হবে জবে, সেক্ষেত্রে এই সিইটিটা কাজে লাগবে। তাদেরকে শর্টলিস্ট ক্যান্ডিডেট তাদেরকে করবে যারা গ্রুপ বি গ্রুপ সি পোস্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টে যোগ্য হবে। চলে যাব নেক্সট স্লাইডে। ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি আবার কি বলছে? স্ট্যান্ডার্ড কারিকুলাম অ্যান্ড ডিগ্রি অফ ডিফিকাল্টি টু বি কন্ডাক্টেড ইন মাল্টিপল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম মানা হবে। এখনও পর্যন্ত বলা হয়নি যে এই পরীক্ষার সিলেবাস কী হবে বা কতগুলো প্রশ্ন হবে, শুধু জানা গেছে যেটা এমসিকিউ প্যাটার্নে হবে। এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে, কিন্তু কত নাম্বারের এক্সাম বা সিলেবাস কি এখনও জানা যায়নি। অর্থাৎ ক্যাবিনেট আস্তে আস্তে জানাবে, যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তৈরি হবে তারাই ঠিক করবে। তো এখানে একটা বুঝতেই পারছো যে ব্যাংকিং, রেল, তারপর স্টাফ সিলেকশন, এদের সবার একসাথে একটাই পরীক্ষা হবে, সুতরাং পরীক্ষার লেভেল তো একটু ভালোই হবে, সেটাই বলেছে। এবং মাল্টিপল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এখনও পর্যন্ত জানা গেছে 12টা ল্যাঙ্গুয়েজ যে এই এক্সামটা নেওয়া হবে, মাল্টিপল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে নেওয়া হবে। বেসড অন সিইটি স্কোর, ফাইনাল সিলেকশন টু বি মেড থ্রু সেপারেট স্পেশালাইজড Tier 2 আর Tier 3 এক্সামিনেশন। বলছে সিইটি স্কোর যেমন হবে, ফাইনাল সিলেকশন কী হবে, তারপর সেপারেট অর্থাৎ আইবিপিএস আলাদা নেবে, এসএসসি আলাদা নেবে, রেল আলাদা নেবে, Tier 2 বা Tier 3 এক্সামিনেশন তাদের। সিইটি স্কোর অফ এ ক্যান্ডিডেট উইল বি ভ্যালিড ফর 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের জন্য এই সিইটি স্কোরটা কিন্তু ভ্যালিড হবে। কেউ যদি একবার সিইটিতে স্কোর করলো একটা, সেই স্কোরটা 3 বছর তার ভ্যালিড থাকবে, যবে রেজাল্টটা বেরোবে তারপর থেকে। বেস্ট অ্যাভেলেবেল স্কোর ডিউরিং 3 ইয়ার্স উইল বি দ্য কারেন্ট স্কোর। এটা কি বলতে চাইছে? বেস্ট অ্যাভেলেবেল স্কোর ডিউরিং 3 ইয়ার্স উইল বি দ্য কারেন্ট স্কোর। ধরো 2023-এ আমি এক্সাম দিচ্ছি, বছরে 2বার করে এক্সামটা হবে, তাহলে 23-এ আমি এক্সাম দিলাম, এক্সামে আমার সাপোজ একটা স্কোর এলো একটু কম এলো,
এবার আমি 2023-এর যেটা পাস করলাম সেটা আমি 2024, 25, 26 অবধি ভ্যালিড। এখন 2024-এ আমি আবার পরীক্ষা দিলাম এবং 2023-এর চেয়ে ভালো স্কোর করলাম, সুতরাং ওই ভালো স্কোরটাই কিন্তু আমার 26 পর্যন্ত ভ্যালিড থাকবে। এই নয় যে আমি পরীক্ষা দিয়ে যদি আমার কমে যায়, এবার আমি যে 25-এ পরীক্ষা দিলাম কমে গেল, তখন কিন্তু সেই কমটা আমার নেবে না, ওরা সবচেয়ে বেস্ট স্কোর যেটা সেটাই কিন্তু নেবে এবং 3 বছর শেষ স্কোরটা ভ্যালিড থাকবে। পরের পয়েন্ট, নো রেস্ট্রিকশন অন নাম্বার অফ অ্যাটেম্পটস বাই দ্য ক্যান্ডিডেট সাবজেক্ট টু আপার এজ লিমিট প্রেসক্রাইবড। বলছে নাম্বার অফ অ্যাটেম্পটস কিছু নেই, নো রেস্ট্রিকশন, মানে যতবার খুশি পরীক্ষা দিতে পারি, শুধুমাত্র আপার এজ লিমিট যেটা বলে দেওয়া আছে সেক্ষেত্রে সেইটা পর্যন্ত। রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট টু বি গিভেন টু ক্যান্ডিডেটস অফ SC, ST, OBC, PWD এটসেট্রা। যারা SC, ST, OBC, PWD ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে আপার এজ লিমিটে রিল্যাক্সেশন একটা দেওয়া হবে। চলে যাব নেক্সট স্লাইডে। কি বলেছে আরেকবার একটু ঝালিয়ে নেব। ক্রিয়েশন অফ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, এ মাল্টি এজেন্সি বডি ফর রিক্রুটমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট জবস। এটা বললাম NRI প্রশ্ন তৈরি করবে এবং ঠিক করবে যে প্রশ্নের মানটা, গুণগত মানটা। NRI টু কন্ডাক্ট কমন এলিজিবিলিটি টেস্ট টু স্ক্রিন ক্যান্ডিডেটস অ্যাট দ্য ফার্স্ট লেভেল অফ SSC, RRB, IBPS। আপাতত স্টাফ সিলেকশন, ব্যাঙ্কিং এবং রেলওয়ে বোর্ড এদের তিনজনেরই কমন টেস্ট নেবে এরা। সেপারেট অনলাইন সেট ফর দ্য গ্র্যাজুয়েট, দ্য হায়ার সেকেন্ডারি অ্যান্ড দ্য ম্যাট্রিকুলেট, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, এদের জন্য আলাদা আলাদা অনলাইন গ্র্যাজুয়েট, অনলাইন CET হবে। তাহলে পরীক্ষাটা কিন্তু অনলাইনে হচ্ছে, CET টু বি কন্ডাক্টেড ইন এভরি ডিস্ট্রিক্ট, এনশিওরিং ইজে অফ অ্যাক্সেস ফর রুরাল ইউথ, ওমেন অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ক্যান্ডিডেটস। বলছে CET নেওয়া হবে প্রত্যেক ডিস্ট্রিক্টে, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে CET নেওয়া হবে এবং ডিস্ট্রিক্টে একটা করে, মিনিমাম একটা করে অন্তত সেন্টার থাকতেই হবে, যেখানে রুরাল ইউথ অর্থাৎ গ্রামীণ যারা যুবক আছে, ওমেন অর্থাৎ মহিলা সম্প্রদায় এবং ডিসঅ্যাডভান্টেজ ক্যান্ডিডেটস যারা সুযোগ সুবিধা পায়নি এরকম ক্যান্ডিডেট, এদের মতো ক্যান্ডিডেটরা যাতে পরীক্ষায় বসতে পারে এবং তারা সুযোগটা পায়, তার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু CET নেওয়া হবে এবং অর্থাৎ ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট একটা করে সেন্টার রাখা হবে যাতে সবাই বসতে পারে পরীক্ষাটায়। স্পেশাল ফোকাস অন ক্রিয়েটিং এক্সামিনেশন ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য 117 অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস, অর্থাৎ 117 ডিস্ট্রিক্ট, 117টা যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আছে, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলতে পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন যে সমস্ত ডিস্ট্রিক্টের আছে তাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলে। তো ইন্ডিয়াতে এরকম 117টা ডিস্ট্রিক্ট আছে, সেই সমস্ত ডিস্ট্রিক্টেও এক্সামিনেশন ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার চেষ্টা করা হবে। সিঙ্গেল এক্সাম উড রিডিউস ফিনান্সিয়াল বার্ডেন, যেটা ফিনান্সিয়াল বার্ডেনকেও হালকা করবে, অর্থাৎ প্রচুর টাকা পয়সা খরচা হয় ফর্ম ফিল আপ এবং যাবতীয় আরও অনেক কিছু খরচা হয়, তো এক্সামের সেই খরচাগুলো বেঁচে যাবে যেহেতু সিঙ্গেল এক্সাম হবে। ট্রাভেলিং কস্ট অনেক কিছু থাকে। ক্যান্ডিডেটস ফ্রম রুরাল ব্যাকগ্রাউন্ড টু হ্যাভ চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, যারা রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদের এক্সামিনেশন সেন্টার চয়েসের সুবিধা থাকবে। ক্যান্ডিডেটস উইল গেট অ্যান অপরচুনিটি টু কম্পিট ফর মেনি পোস্ট বাই অ্যাপিয়ারিং ইন ওয়ান এক্সাম, যেহেতু অনেকগুলো সংস্থা মিলে তাদের একটাই পরীক্ষা হচ্ছে, সুতরাং একটা ক্যান্ডিডেটের সুযোগ থাকবে যে তারা একটা পরীক্ষার মাধ্যমে অনেকগুলো সুযোগ সুবিধা পাবে, অনেকগুলো পরীক্ষার পোস্টের জন্য ফিল আপ করতে পারবে। CET স্কোর টু বি ভ্যালিড ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য ভ্যালিড হবে। নো বার অন অ্যাটেম্পটস, যতবার খুশি অ্যাটেম্প করতে পারো। রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট টু ক্যান্ডিডেটস অফ SC, ST, OBC অ্যান্ড আদার্স, SC, ST, OBCদের আপার এজে রিল্যাক্সেশন দেওয়া হবে। NRA টু হ্যাভ মক টেস্ট, 24/7 হেল্পলাইন অ্যান্ড গ্রিভিয়েন্স রিড্রেসাল পোর্টাল। NRAর কী থাকবে না, এদের মক টেস্ট দেওয়ার জন্য ব্যবস্থা থাকবে এবং 24/7 অর্থাৎ অল টাইম হেল্পলাইন থাকবে, যেখানে ফোন করে কি প্রবলেম সেগুলো জানানো যাবে এবং তারা সলিউশন দেবে। গ্রিভিয়েন্স রিড্রেসাল পোর্টাল, অর্থাৎ কারোর যদি কিছু প্রবলেম হয়, কোনো সমস্যা থাকে, কোনো অভিযোগ থাকে, সেগুলোও তারা জানাতে পারবে। সেই সমস্ত সুযোগ সুবিধাও কিন্তু রাখা হচ্ছে এই NRAর সাইটে। সো আজকের টপিক এই অবধিই থাক এবং আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে কমন এলিজিবিলিটি টেস্ট কী হতে চলেছে এবং ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কীভাবে পরীক্ষা নিতে চলেছে। তো লাস্টলি থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব BS Academy।